Ashit Sandosha, DJ Bati, Dosha আমি কৃষ্ণ চরণ সারে করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি তাই কৃষ্ণ চরণ সার করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো তাই। কৃষ্ণ ছাড়া এ জগতে আর তো কেহ নাই। কৃষ্ণ ছাড়া এ জগতে আর তো কেহ নাই। আমি কৃষ্ণ চরণ সারে করেছি জোরে বলো ধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি তাই কৃষ্ণ চরণ সার করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো তাই। কৃষ্ণ আমার গলার হারা কৃষ্ণ আমার প্রাণ কৃষ্ণ ছাড়া এ জগতে সবে কিছু আর কৃষ্ণ আমার বলার মালা কৃষ্ণ আমার প্রাণ কৃষ্ণ ছাড়া এ জগতে আর তো কেহ নাই। আমি কৃষ্ণ চরণ সারে করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি তাই কৃষ্ণ চরণ সার করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো তাই। ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ উল্টনি ভজ কৃষ্ণ রাম কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ 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 কৃষ্ণ। দাও ছেড়ে ফেরত দাও বলে আমার লোহার অন্যদিক ফেরত নিন সেই রকম এসে দাঁড়িয়েছে এই জায়গায় তুমি ফেলে দিয়েছো বলে হ্যাঁ ওই ঘরগুলোর জলে বাবা আমি 30 বছর কিচ্ছু খাইনি আমি 30 বছর 22 বছর করে বায়ু খেয়ে এক গুন্ডুস জল পান করিনি জানো শিব আরাধনা আমি এই পাথরটা পেয়েছি তুমি বিনা দ্বিধায় ফেলে দিলে বলে বাবা একটা ভুল হলো তোমার এত মূল্যবান জিনিস যখন তুমি তো কাছে করে রেখে দেবে আমার স্ত্রী অবলা নারী ও কিছু জানে না ওকে কেমন করে রেখেছো ও তো গুরু ছাড়া কিচ্ছু জানে না কই তব কৃষ্ণ প্রেম যেন যমুনা হেম এ প্রেম লোকে না হয় যদি হয় যোগ না হয় বিয়োগ বিয়োগ হলে পাতি যায় বিয়োগ হলে পরে পাতি যায়। কৃষ্ণ প্রেম তত্ত্ব বিচার করা বড্ড কঠিন বাবা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। এই দেখো ব্রাহ্মণ বলছে ও ভ ব্রাহ্মণ উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো বলে কি হচ্ছে আর কেঁদো না আর ব্রাহ্মণ বৈষ্ণব কবি বলছেন কেঁদে কেঁদে এমন করলো ব্রাহ্মণের দাওয়াটা কাদা হয়ে গেছে আমি 30 বছর ধরে যা সাধনা করে পেলাম তুমি এক নিমিষে সেটা ফেলে দিলে বলছে ব্রাহ্মণ কাঁদছো কেন চলো না আমার সঙ্গে ঘর ঘোরাতে চলো না নদীতে যাই নদী গিয়ে ব্রাহ্মণ সঙ্গে করে নিয়েছে বলে তুমি জলে নেমে খুঁজে না হও খুঁজে নাও খুঁজে নাও খুঁজে নাও খুঁজে নাও খুঁজে নাও কেমন তোমার পাথর ছিল খুঁজে নাও খুঁজে নাও কেমন তোমার পাথর ছিল খুঁজে নাও খুঁজে নাও
জল তো নামবো যদি ডুবে যাই না বাবা বাবা তোমাদের ঘরের কাছে নদী তোমরা সব এর ঘাটটার সব জানো একটু খুঁজে দাও না ব্রাহ্মণ বলে এই তোমার সাধনা ঠিক আছে ওখানে দাঁড়ান সবে এক হাঁটু জলে নেমে হাঁটুখানের জলে নেমে একটা এইরকম সাইজের বড় পাথর তুলে বলে না বলে ব্রাহ্মণ শুনেছিলাম তুমি জীবনে একটা মিথ্যা বলো না আমি শুনেছিলাম তুমি জীবনে কারোর সঙ্গে একটা মিথ্যা অপবাস করো না তুমি কাউকে নিন্দমুন্দ করো না আর তুমি আমার এরকম ছোট পাথর নিয়ে এত বড় পাথর দিচ্ছ বলে হ্যাঁ তুমি তো বললে পাথর দাও তুমি ছোট দিয়েছিলাম একটু বড় মতো দিয়েছিলাম বলে না বাবা আমার তুমি সেই পাথরটা এনে দাও ও বাবা সেই বলে আরে মশাই আমি ওটা ছুঁয়ে ফেলেছি বলে স্নান করবো তুমি এক কাজ করো বলে তোমার পাথরের কি গুণ আছে বলে আমার পাথরের গুণ কি আছে শুনবে বলে আমার পাথরটা পুরনো লোহায় ঠেকালে সোনা হয়ে যাবে বলে সোনা হয়ে যাবে বলে এ পাথরের গুণ কি জানো বলে কি এ যাতে ঠেকাবে সোনা হবে এ যাতে ঠেকাবে সোনা হবে এ লোহা বলে হবে না ও পাথরে ঠেকালেও পাথর সোনা হবে গাছে ঠেকালেও গাছ সোনা হবে বলে তাই নাকি তবে দাঁড়াও তুমি জলে থেকে উঠো না বাবা আমি একবারই একটু ঠেকিয়ে দে একবারে কে ঠেকিয়ে দেখি একবারই ঠেকিয়ে দে আমি একবারে কি ঠেকিয়ে দেখি ঠেকালেই শোনা বলে কিসে ঠেকাবো বলে যাতে ইচ্ছে থেকে আমি জলেই রয়েছি বিষ্ণু যশা ব্রাহ্মণে যখন জলেতে রহিল সেই ব্রাহ্মণ ধীরে ধীরে যত পাথর ছিল ঠেকাতে লাগিল ওগো ঠেকাতে লাগিল ব্রাহ্মণ দেখছে ঠেকাতেই সোনা হয়ে যাচ্ছে ব্রাহ্মণের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না ছোট দিয়ে বড় পেলাম আনন্দ আর ধরে না ছোট দিয়ে বড় পেলাম আনন্দ ধরে না ছোট দিয়ে বড় নিতাই গৌর হরি হরি। ছোট দিয়ে বড় পেলাম আনন্দ ধরে না ছোট দিয়ে বড় পেলাম আনন্দ ধরে না আনন্দ ধরে না বাবা একটা কথা কহিব তোমারে বলে কি বলে এটা কি করে সম্ভব হলো শুধু কি পাথর কি শোনা হবে বলে আমি কি বলেছি মুখ দিয়ে তুমি যাতে ঠেকাবে শোনা হবে ঠেকা ওই দেখবেন নদীর ধারে ওই শিয়াল কাঁটার গাছ আছে শিয়াল কাঁটা গাছগুলো যেই যেই ঠেকাচ্ছে না সোনা হয়ে যাচ্ছে ব্রাহ্মণ তখন ওই পাথরটা রেখে দিয়ে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে জলে জলে পড়ে গুরুচরণ বক্ষে ধরেছে প্রকৃত গুরু খুঁজে পেল গুরুকে বুকে ধরে জড়িয়ে বলছি কে তুমি বলো সত্যি করে বলুন আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি অনেক কিছু দেখেছি আমি তোমার মতো মানুষ দেখি না তুমি সত্যি করে কি বলো তুমি কে বলে আমি কে শুনবে তবে চলো সঙ্গে মোর ঘরে আমরা দাস অনুদাস ওই পাথরটা বলে কেন পাথরকে বিশ্বাস করে বলে জানো আমি প্রথমেই বাসরে উঠেই বলেছিলাম যা কিছু করো না কেন গুরুর চরণ শরণ করি গাইব কৃষ্ণ নাম আমি গুরুর চরণ শরণ করি গাই গো কৃষ্ণ নাম গুরুর চরণ শরণ করি গাইব কৃষ্ণ নাম গুরুর চরণ শরণ করি গাই গো রাধার নাম গুরুর চরণ শরণ করি গাইব রাধার নাম দূরে যাবে আছে ওই না দূরে যাবে তোদের তিতাব জ্বালা
তোদের পূর্ণ হবে মনস্কাম। তোদের পূর্ণ হবে মনস্কাম। সবার পূর্ণ হবে মনস্কাম, সবার পূর্ণ হবে মনস্কাম। গুরুর চরণ স্মরণ করি গাইব রাধার নাম। গুরুর চরণে শরণ করি গাইব রাধার নাম। তাহলে একটা গুরু পেলেন। দ্বিতীয় গুরু কি হচ্ছে? গুরু মোদের জগৎ পিতা, জালি জ্ঞানের আলো। গুরু মোদে জগৎ পিতা, গুরু জ্ঞানের আলো। গুরু মোদের জগৎ পিতা, গুরু জ্ঞানের আলো। গুরু মোদের, আস্তে 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 একটা করে নিন। গুরু মোদের প্রথম গুরুকে বলেছিলাম বাবা মা। দ্বিতীয় গুরু, প্রথম জন্ম হয় পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় সাধু। গুরুর উপদেশে। গুরু উপদেশ দেবে। প্রমাণ করলো কেউ চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল কাব্য, তাতে প্রমাণ করে দিল। কি প্রমাণ করলো জানেন? একটা গোয়ালিনী, রামকৃষ্ণ সারা বলিতে পেয়ে যাবে। এক গোয়ালিনী, তার কাজ হচ্ছে দুধ বিক্রি করে। দুধ বিক্রি করে, কিন্তু গুরুর নাম ছাড়ে না, গুরুর নাম ছাড়ে না। সে কি করে জানেন? সে সবার কাছে এক কথাই বলে, গুরু কৃপাহি কেবল। একটাই কথা, গুরু কৃপাহি কেবল। গুরু কি পাখি কেবল, গুরু কি পাখি কেবল। গুরু গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কি পাখি কেবল, গুরু কি পাখি কেবল। গুরু কৃপা করতেই হবে। এ আর গুরু ছাড়া জানে না। আস্তে, আপনাদের পাড়ায় যদি বাবা কেউ গাভীর দুধ বিক্রি করে থাকেন, আমার কথা রাখটা করবেন, আমার কথা রাখটা করবেন না। আমি বলতে চাইনি, সারা বলি বললো। এই দেখুন না, দুধ বিক্রি করে। সেদিন খুব ঝড় হচ্ছে, এত ঝড় হচ্ছে, নদীর কিনারায় কোনো নাও নাই। নাও মানে নৌকো, কোনো নৌকো নেই, ওপারে যেতে হবে। সে কি করেছে জানেন? নদীর তীরে এসে পাগলি বুড়ি নদীর তীরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আরে আমি যদি আজকের দুধ না বেচাই, না দুধ না বিক্রি করতে পারি, আজকের আমার উপোস করে থাকতে হবে গুরুদেব। নদীর পাড়ে বসে বসে কাঁদছে আর বলছে, গুরুদেব, ও গো গুরুদেব, দয়া করো, কৃপা করো, একবার দয়া করো, একবার কৃপা করো। ওবারে ওপারে গেলে 3-4 বাড়িতে দুধ দিতে হবে, নাহলে কাছে বাচ্চাগুলো খেতে পাবে না। বুড়ি কি করেছে জানেন? কারো কাছে বলবেন না। বুড়ি আস্তে আস্তে কাপড়টা গুড়িয়ে নিয়েছে। কাপড়টা গুড়িয়ে নিয়ে বৈষ্ণব কবি কলম দিয়ে দেখাচ্ছেন, ওগো নামিলা যমুনার জলে, ও গো নামিলা গঙ্গার জলে, ও গো নামিল যমুনার জলে। গুরুদেব পার করে দাও, গুরুদেব পার করে দাও। দেখো আর অন্য কথা নেই, জল ঝড় কারোর কথা তোয়াক্কা করলো না। গুরুদেব, গুরু কৃপাহিকে বলো, গুরু কৃপাহিকে বলো। একটা একটা করতে করতে কখন ভাবের ঘোরে ওই ঢেউয়ের সঙ্গে সঙ্গে নদীর ওপারে চলে গেছে। বুড়ি বুঝতে পারেনি। নদীর ওপারে গিয়ে দুধগুলো দিচ্ছে। পণ্ডিতদের বাড়ি দুধ দিচ্ছে। বলে, মা তুমি এলে কি করে? বলে, কেন? আমার গুরু নামের তরি খানি,
প্রথম লাইনে বলেছিলাম, বলে না, ওগো হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে তোটি খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করয়া, ওই না সংকীর্তন করয়া। ভক্তিমতী মায়েরা সেই প্রথমে উঠেই বলেছিলাম কথাটা, আর এই শেষ বেলায় বলছি। এইবার হাত দুটো তুলে প্রমাণ করে দিন। সংকীর্তন করয়া, ওই না সংকীর্তন করয়া। দুবাহু প্রসারী, দুবাহু প্রসারী। ওই না সংকীর্তন করয়া, কীর্তন করয়া। দুবাহু প্রসারী, দুবাহু প্রসারী। হরিনাম শুনতে হলে প্রথম কথাতেই বলেছিলাম, দুপুরবেলা সব মা তো ছিলেন না, বলেছিলাম যেখানে হরিনাম শুনতে যাবে মান লজ্জা ভয় তিন থাকতে নয়। তুলো, লজ্জা কি আছে? ভগবানকে নিবেদন করছি, জোরে তার স্বরে ধ্বনি করবেন, নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আস্তে আস্তে আস্তে। এই পারে বোনেরা করেনি কেন জানেন? আমি কাছাকাছি ছেলে তো, নব বলেছে তার কথা উল্লেখধ্বনি দেব। আমার কথা না গো, বৈষ্ণবের কথা। সংকীর্তন করয়া, ওই না সংকীর্তন করয়া। দুবাহু প্রসারী, দুবাহু নিতাই গৌর হরি ওই না হরি বল। সংকীর্তন করয়া, কীর্তন করয়া। দুবাহু দুবাহু প্রসারী। বাবা বাবা, ভুল হয়ে গেছে। এই দেখুন, এই বুড়িটা যেমন ওপারে যে দুধ বিক্রি করলো, এবার সেই যার বাড়ি দুধ দিয়েছে সে বলছে, ওমা তুমি কি করে এলে? বলে কেন? আমার ঠাকুর আছে, আমার গুরু আছে, দেখাতে পারবে। পণ্ডিত খুব বিশেষজ্ঞ মানুষ, গুরু নাম করে এত বড় নদীটা তুমি হেঁটে পার হয়েছে। তোমার বসন ভেজে নাই, তোমার তোমার বসন ভেজে নাই, ভেজে নাই। এমন করে পারে এলে, তোমার বসন ভেজে নাই। তুমি কেমন করে পারে এখনো তোমার বসন ভেজে নাই। তুমি নদীর উপর দিয়ে এলে তোমার কাপড় ভেজে নি? বলে বাবা হয় গো, হয় গো, গুরু কৃপা হলে সব হয়। দেখাতে পারবে? বলে হ্যাঁ পারবে। বুড়ি জানে না ভগবান যার তার কৃপা করে না। বুড়ি পণ্ডিতকে বলে দিল, হ্যাঁ আমি দেখাবো, আমি দেখাবো। তুমি আইসো, আইসো আমার সনে, তুমি আমার সঙ্গে চলে এসো। ও বাবা, বুড়িটা নদীর ধারে এসে বলছে, গুরুদেব কৃপা করো। বুড়ি জলের মধ্যে হাঁটছে, আর কিছু নেই, ভাবনা দুধ বিক্রি হয়ে গেছে। এবার হাত দুটো তুলে, হাত দুটো তুলে আর বলছে, গুরু কৃপাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো। গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো। গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। গুরুর কৃপায় পারা পারা আসছে। আর গুরুদেব যার বাড়ি দুধ বিক্রি করতে গেছিল, দুধওয়ালা
সে দুধ নিয়ে মনে মনে করছে দাঁড়াও, বুড়ি তো বেশ যাচ্ছে, এখানে বলে জল কম। ও বাবা, কাপড় গুড়াচ্ছে, কাপড় গুড়াতে 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 যেই জলে দিয়েছে ব্যাস, বলে ও বুড়ি যাচ্ছ কি করে? বলো। বলে বাবা, যদি কাপড় গুড়াবে কাপড় গুছাবে তো কাপড় গুছাও, আর যদি পারে যাবে তো পারে যাবে, দুটোর একটা কাজ করো, দু নৌকায় পা দিয়ে চলা যাবে না। তো ব্রাহ্মণ পা দুটো জড়িয়ে ধরে বলছে, কে তুমি? সত্যি করে বলো। বিষ্ণু শর্মার চরণ দুটো জড়িয়ে ধরেছে, দিয়ে বলছে, আমি 30 বছর তপস্যা করে যা পাইনি তুমি ঘরে বসে পেলে কি করে? বলে কেন? ঘরে আমার আছে মাধব, ঘরে আমার মাধব আছে। মাধব আছে। ব্রাহ্মণকে টানতে টানতে নিয়ে আসছে, টানতে টানতে নিয়ে আসছে, চলো 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 আমার বাইরে চলো। এসে দেখছি বিষ্ণু যশা স্ত্রীকে রাখছে। যশা শাস্ত্রে লিখলো বিষ্ণু যশা, স্বামীর সঙ্গে স্ত্রীর নাম মিলিয়ে দিয়েছে, বিষ্ণু শর্মা, আর এই হলো বিষ্ণু যশা শর্মা। ওই দেখো, এই দেখো না গো, পাগল ছেলেটা আমার চরণ ছাড়ছে না, ও আমাকে গুরুবরণ করতে চাইছে। বলে বাবা, তুমি যদি গুরুবরণ করবে এমনিতে হবে না, তুমি যে নয়ন দিয়ে শিখে দেখেছ, আবার ভক্ত চলে এলো, আবার প্রমাণে চলে যেতে হবে। যদি কোনো রমণীকে মা বলে বলতে পারো, মা বলে বলতে পারো, যদি মা বলে তার চরণ যুগল জড়িয়ে ধরতে পারো, তার চরণ যুগল বক্ষে ধরতে পারো। ওই যে আগে বলেছি, পররমণীর দিকে কুদৃষ্টিতে তাকাতে নেই। তুমি যে চোখ দিয়ে দেখেছো ওই চোখটা বাদ দাও, নয়ন মুদিত করো, চোখ দুটো বন্ধ করো, চোখ দুটো বন্ধ করে জ্ঞান চক্ষু দিয়ে দেখে, বিষ্ণু যশা তুমি এসো ছেলেকে কোলে না। ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে লজ্জা নিয়ে বাড়ানোর জন্য মা বলছে, না 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 তুমি এমন করো না। বিষ্ণু যশা, আমি তো স্বামী। দেখি স্বামী তুমি কাঁদছো? বিষ্ণু যশা, জীবনে আমি অনেক কিছু করেছি, এমন ভক্ত আমি পাইনি হৃদয়, এমন ভক্তই আমি কোনোদিন পাই না গো, আমি এমন ভক্ত কোনোদিন পাই না গো। যে ছেলেটা 30 বছর কেনা খেয়ে মানস সরোবরে গিয়ে নম শিবায় বলে এই নুড়িটা পেয়েছিল, সেই নুড়িটা আমি ফেলে দিয়েছি। কেন জানো? ওর জ্ঞান চক্ষু খুলে দেওয়ার জন্যে। ওরে নুড়িতে কি হবে? তোর ভিতরের নুড়িটাকে একটু জাগ্রত কর। তোমরা সবাই যদি ভিতরটা জাগাতে পারো, ইহ জগতের এই আমাদের দেওয়া হরিনাম শুনতে হবে না। এখনো বলছি, এই মেকি সভ্যতার যুগে এটা হয় না। দুঃখটা চোখের জল দিয়ে শুধু বলো, এই কৃষ্ণ নামে কি মহিমা, নাই রে অন্ত, নাই রে সীমা। কৃষ্ণ নামে কি মহিমা, নাই রে অন্ত, নাই রে সীমা। কৃষ্ণ নামে কি মহিমা, নাই রে অন্ত, নাই রে সীমা। কৃষ্ণ নামে নাই রে সীমা, নাই রে অন্ত, নাই রে সীমা। একবারে হরি বলে যত পাপ হরে গো, একবারে হরি বলে যত পাপ করে গো। পাপকের সাধ্য নাই তত পাপ করে গো, যতকের সাধ্য নাই তত পাপ করে গো। পতিত পাবনী তিনি যশোদানন্দন,
পতিত পাবন তিনি যশোদানন্দ যশোদানন্দন যশোদানন্দন চলো যাই বৃন্দাবন পাবো তার দর্শন চলো যাই বৃন্দাবন পাবো তার দর্শন দিয়ে এই প্রাণমন পুজিব শ্রীচরণ এই পানবন পুজিব শ্রীচরণ দিয়ে এই প্রাণমন পুজিব শ্রীচরণ এই পানবন পুজিব শ্রীচরণ বৃন্দাবন বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন 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 কৃষ্ণ বৃন্দাবন 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 রাধা বৃন্দাবন 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 রাধা বৃন্দাবন এই বৃন্দাবন 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 এই বৃন্দাবন 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 এই বৃন্দাবন 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 মধুর বৃন্দাবন এই বৃন্দাবন 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 রাধে রাধে আপনারা রাখবো কোথায় জানেন? মা বলে ডাক না রে পাগলা, ডাক মা। জননী জনম ভবিষ্য সর্গদো বিগড়িয়সি গড়িয়সি জননী জনম ভবিষ্য সর্গদো বিগড়িয়সি সর্বদপি গড়িয়সি মা। বাবা একে মা তুমি কাঁদছো? বাছা রে, জীবনে কেউ কোনোদিন আমায় মা বলে ডাকে না। আজকের যখন সর্বপ্রথম এই পৃথিবীর বুকে এই গুজরাটে এই ঘর ঘোরা নদীর তীরে যখন তুই আমায় মা বললি, আমার নারী জন ধন্য হলো। নারী জনম ধন্য হলো নারী জন ধন্য হলো। আমার নারী জনম ধন্য এবার সবাই মিলে হরি বল নারী জনম ধন্য হল না সবাই মিলে হরি বল নারী জনম ধন্য হলো ওই না সবাই মিলে হরি বল নারী জনম ধন্য হলো ওই না সবাই মিলে হরি বল নারী জনম ধন্য হলো আমার নারী জনম ধন্য হল সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, দেখতে দেখতে আপনাদের এখানে এই 48 বছর দাঁড়িয়ে রইলাম আপনাদের আশীর্বাদে ভালোবাসায়। জানি না আর দেখা হবে কিনা, যদি থাকি হবে আবার দেখা হবে। নিতাই গৌর হরি হরি বল। সবাই ভালো থাকবেন, কুশলে থাকবেন, এইটুকু আশা করে আজকের মতো বিদায় নিলাম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে।